আর জেলায় সড়কে ঝরল ১৯ প্রাণ। এর মধ্যে ময়মনসিংহেই আলাদা দুর্ঘটনায় মারা গেছেন ৯ জন। পুলিশ জানায় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহন নামের যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। মারা যান ৬ জন। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। একই জেলায় তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন ২ জন। এ সময় গুরুতর অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিলে তিনিও মারা যান। এদিকে নাটোর রাজশাহী মহাসড়কে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া জামালপুর, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, লালমনিরহাট ও নওগাঁ সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ৬ জনের। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এই দুর্ঘটনায় যাদের হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসকরা কি বলছেন? হতাহতদের কোনো পরিচয় পাওয়া গেছে কিনা? পরপর দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর এবং তারাকান্দা উপজেলায়। ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ার কারণে আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজ ঠিক রাত 8:30টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস, সেটি যাত্রীবাহী পরিবহনের বাস, সেটি ফুলপুর অতিক্রম করার সময় ফুলপুরের একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজ কুরিয়ার ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল ফুলপুর থেকে ছেড়ে আসা মাহেন্দ্র সিএনজি, সেই সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে 5 জনের মৃত্যু হয় এবং হসপিটালে নেওয়ার পথে কিছুক্ষণ আগে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় বেশ কয়েকজনকে নিয়ে এসেছে। সেখানে একজনের মারা যাওয়া আমরা দেখেছি, মৃত হয়েছে। এই ঘটনার পরপরই স্থানীয় যে সকল বিক্ষুব্ধ যে সকল জনতা রয়েছে তারা কিন্তু এই দুর্ঘটনা কবলিত যে বাস, সেই ঘাতক যে বাস, সেই বাসটি কিন্তু পুড়িয়ে দেয়। এর ঠিক আগে সন্ধ্যা 5:45টার দিকে ময়মনসিংহের তারাকান্দা আরেকটি উপজেলায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে কোদালধর এলাকায়। সেখানে পরপর এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 2 জন সিএনজি যাত্রী মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক যিনি আছেন তার মৃত্যু হয়। সর্বমোট এই দুটি ঘটনায়, এই ফুলপুর এবং তারাকান্দার এই দুটি পৃথক দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জন মারা গিয়েছেন এবং আহত আছেন অন্ততপক্ষে 10 জন। এই 10 জনের মধ্যে বেশ কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। মামুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট।